নমস্কার বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করছি ভালো আছেন। তো যারা যারা প্রথমবার আমার চ্যানেলে এসেছেন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর বেল আইকনটি বাজিয়ে রাখবেন, যার কারণে আমার নতুন ভিডিওগুলো আপনাদের সঙ্গে যায়। তো আজকে আমরা মেনলি বাত করব কেকেআর। তো কলকাতাকে নিয়ে বহুত ভালো ভালো গুড নিউজ এসেছে। তো মার্কি লিস্ট যেটা আইপিএলে আসা ছিল যে প্রথম লিস্টে কার নাম আসবে, তো অফিসিয়ালি হয়ে গেছে। তো বিসিসিআই অফিসিয়ালি জানিয়ে দিয়েছে যে প্রথম লিস্টে নাম থাকবে ক্যামেরন গ্রিন, জেক ফ্রেজার ম্যাকগার্ক, তারপর পৃথ্বী শো, সরফরাজ খান, তারপরে আপনার প্লেয়ারটার নাম আমার মনে নেই, 7জন আছে। তো এই 7জনের মধ্যে আমার মনে হয় ক্যামেরন গ্রিন প্রচুর টাকা পেতে চলেছে। তো ক্যামেরন গ্রিন ফার্স্ট লিস্টে। আপনারা মনে করতে আপনারা বলবেন যে ভেনকাটেশায়ার, তাহলে দাদা ভেনকাটেশায়ার সেকেন্ড লিস্টে আসবে, টেনশন নেওয়ার কোনো দরকার নেই। তো ভেনকাটেশায়ার আসবে সেকেন্ড লিস্টে। সেখানে আছে আপনার ভেনকাটেশায়ার, তারপরে আপনার লিয়াম লিভিংস্টন, তারপরে গাট অ্যাটকিনসন, আপনার নিউজিল্যান্ডের নাম কী ছিল এটা, মাইকেল ব্রেসওয়েল। তো এদের নাম আসবে সেকেন্ড লিস্টে। তো ফার্স্ট আসবে ক্যামেরন গ্রিন। তো ক্যামেরন গ্রিনকে কলকাতা নেবে, এটা আপনারা ধরেই নিন। 90% আগে ছিল, এখন 100% কনফার্ম হয়ে নিন যে ক্যামেরন গ্রিন আর কোথাও যাচ্ছে না দাদা, ও কেকেআরে আছে। ঠিক আছে, তো ক্যামেরন গ্রিন কেকেআরে আছে, সবচেয়ে খুশির খবর। কিন্তু কত টাকায় আছে, এটা হলো মেন কথা। তো আমার মনে হয় 20 থেকে 25 কোটির ভিতরে কেকেআরে এসে যাবে, ইজিলি এসে যাবে। কারণ সিএসকে অত বিট করবে না, 25 কোটি ম্যাক্সিমাম করবে, এর বেশি সিএসকে যাবে না। কারণ সিএসকে এর বেশি চলে গেলে সিএসকের কাছে পয়সা বহুত কম পড়ে যাবে। 17-18 কোটি থাকবে, তাদেরকে আরও বলার নিতে হবে, মাতৃষা পাতিরানার পাশে যেতে হবে। তারপরে মিডিল অর্ডারে একটা, যদি ক্যামেরন গ্রিনকে না পায় তাহলে তো লিয়াম লিভিংস্টনকে নেবে চেন্নাই। কিন্তু কলকাতা কাকে কাকে নিতে পারে আরও? তো কলকাতা নিতে পারে আপনার কলকাতা মেনলি টার্গেট করবে মাতিসা পাতিরানা। তো এটা কনফার্ম, মাতিসা পাতিরানার পাশে যাবেই কলকাতা, কারণ ডেড বোলিংয়ে বহুত অসুবিধা কলকাতার। তো মাতিসা পাতিরানার পাশে কলকাতা যাবে, সেটা আপনারা কনফার্ম হয়ে নিন। তারপরে 3 নাম্বার যে কলকাতা টার্গেট করবে সেটা হলো একটা উইকেট কিপার ব্যাটসম্যান। তো জেমি স্মিথের পাশে যেতে পারে কলকাতা। তো জেমি স্মিথ কলকাতায় আসবে, সেটা কনফার্ম। তো 4 নম্বরে আপনারা টার্গেট করবে আমার মনে হয় একটা মিডল অর্ডার ভেনকাটেশায়ারকে বাইব্যাক করার চেষ্টা করবে। যদি না পায় বাই চান্স, তাহলে কিন্তু ব্ল্যাক কাউকে অপশন নিতে হবে। তো আমার মনে হয় তুষার রাহেজা বা কার্তিক শর্মা, দুজনের মধ্যে একজনকে কলকাতা পেয়ে গেলে খুব খুব একটা ভালো অপশন হবে, খারাপ কিছু হবে না, বাজারের মধ্যে এসে যাবে। তো আমি চাই যে দুজনের মধ্যে একজনকে নেক। তো কলকাতার প্লেইং 11টা আমি নেক্সট ভিডিওতে বলবো, তো কলকাতার কেমন প্লেইং 11 হতে পারে। তো এই ভিডিও আশা করি ভালো লেগেছে, এইটুকুই বলার ছিল।